আন্দোলনকারীদের সাথে একাত্মতা জানিয়ে রাজশাহী, সিলেট, রংপুর মেডিকেলে আউটডোর সেবা বন্ধ, দুর্ভোগে রোগীরা। ধর্ষকদের বিচার ও শাস্তির দাবিতে জেলায় জেলায় মানববন্ধন, বিক্ষোভ, নারীর প্রতি সহিংসতা বন্ধে ব্যবস্থার দাবি। গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ৩ ঘণ্টা বিক্ষোভ, গুদামে আগুন, আটক ৪ জন, ১০টি কারখানায় ছুটি ঘোষণা। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবির সাথে একাত্মতা জানিয়ে রাজশাহী, রংপুর এবং সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর বন্ধ রেখেছেন চিকিৎসকরা। আন্দোলনকারীরা বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। হঠাৎ সেবা বন্ধে চরম বিপাকে পড়েছেন রোগী এবং স্বজনেরা। প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ঘোষণাও দেয়া হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার এবং ম্যাটসের কার্যক্রম বন্ধ সহ ৫ দাবিতে ১৯ ফেব্রুয়ারি আন্দোলনে নামেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ৪ মার্চ তাদের সাথে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন কলেজের সব শিক্ষার্থী। মঙ্গলবার সকাল থেকে বন্ধ হয় আউটডোর সেবাও। দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। যে আগামীকাল হাইকোর্ট কর্তৃক যে রায় দেওয়া হবে সেটা যদি আমাদের পক্ষে আসে, তাহলে আমরা আমাদের কর্মবিরতি উইথড্র করে নেব এবং আমাদের কর্মসংস্থানে চলে যাব আমরা। কিন্তু এই রায় যদি আমাদের পক্ষে না আসে, আমরা কঠোর থেকে কঠোর কর্মসংস্থানে চলে যাব আর কি। আমরা এই প্রফেশনে আসছি, আমরা কি সাধারণ মানুষের ভোগান্তির জন্য না সাধারণ মানুষের সেবা করার জন্য? আমরা তো এই দাবিগুলো এই জন্য নিয়ে আসি যাতে সাধারণ মানুষ সেবা পায়। ইন্টার্ন চিকিৎসকদের সাথে একাত্মতা জানিয়ে আউটডোর সেবা বন্ধ রেখেছেন রংপুর ও সিলেট মেডিকেলের চিকিৎসকরাও। হঠাৎ সেবা বন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। এই কর্মবিরতির কারণে আমাদের এলাকায় কিন্তু আজকে একজন মারাও গেছে, হয়তো বা ডাক্তাররা ঠিকভাবে দেখতেছেন না। গ্রাম থেকে আসছি ডাক্তার দেখার জন্য, এসে দেখি ডাক্তার কর্মবিরতি চলতেছে। আমি ডাক্তার দেখাতে পারতেছি না, আমি ব্যথাতে পারতেছি না, এই হাতটা যে উঠাবো আমি উঠাইতে পারি না। কিন্তু ডাক্তার যেহেতু নেই, কিন্তু এটা আমাদের ভোগান্তি, আজকে আমাদের ফিরে যেতে হচ্ছে। আমাদেরকে সেবা দিচ্ছে না, আমাদেরকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন আছে? ডাক্তার কখন আসবে না আসবে কোনো খোঁজখবর নেই। চিকিৎসকরা বলছেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হওয়ায় তাদের সাথে একাত্মতা জানিয়ে আউটডোর ও প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজশাহীর সমস্ত চিকিৎসক তথা দেশের সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে বিকালে প্রাইভেট চেম্বার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। আর এর পাশাপাশি আমাদের ইমার্জেন্সি সেবা সেটা কিন্তু তৎপর আছে। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে খুলনা, টাঙ্গাইল, কুমিল্লা মেডিকেল সহ বিভিন্ন সরকারি হাসপাতালেও। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি চিকিৎসকদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে শিশু বর্ষা ধর্ষণ এবং হত্যা মামলায় পুলিশ তদন্ত কাজে গড়িমসি করছে বলে অভিযোগ করেছে তার পরিবার। বিকেলে নগরীর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এ সময় বর্ষার বড় বোন সালেহা আক্তার রুবি জানান, তার ছোট বোনকে ধর্ষণ ও হত্যার ৩ বছর পার হয়ে গেছে। গ্রেপ্তার আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। এরপরেও পুলিশ চার্জশিট জমা দিচ্ছে না বলে অভিযোগ তার। জানান, এই নিয়ে একাধিকবার যোগাযোগ করা হলে পুলিশ ডিএনএ টেস্টের রিপোর্টের কথা বলছে। এই মামলায় ডিএনএ টেস্টের প্রয়োজন আছে কিনা এ নিয়েও প্রশ্ন তোলে পরিবার। ২০২২ সালের ২৪ অক্টোবর নগরীর জামাল খান এলাকা থেকে নিখোঁজ হয় ৭ বছরের শিশু বর্ষা। এর ৩ দিন পর নালা থেকে বস্তার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলায় লক্ষণ দাস নামে এক দোকানিকে গ্রেফতার করে পুলিশ। গাজীপুরে বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় একটি গুদাম এবং পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশেপাশের 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পুলিশ জানায়, শ্রমিক মারধরকে কেন্দ্র করে গাজীপুরে নাওজোরে ক্যামিও ইউএসএ নিটওয়্যার কারখানায় শ্রমিকরা সকালে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষোভ ধরে একটি গুদাম ও পিকআপ ভ্যানে আগুন দেয়। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। এদিকে টঙ্গীতে সকাল 8টা থেকে বকেয়া বেতনের দাবিতে বিএসআইএস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। পরে প্রশাসকের আশ্বাসে বেলা 11টার পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।
সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 7:15টার দিকে সেখানে আগুন লাগে। এখন আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকাল 7:20 দিকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও 8টি ইউনিট। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। আগুনের কারণে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলেও জানায় ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ যদি বলতে চাই এখনই বলা যাবে না। আমরা এখনো নির্বাপন কাজেই ব্যস্ত আছি এবং নির্বাপন করছি। এটা নির্বাপন শেষে আমাদের কমিটি হবে এবং ওই কমিটি আসলে অ্যাকচুয়ালি বলতে পারবে, কারণ এটা একটু প্রযুক্তিগত বিষয় আছে, এখানে টেকনিক্যাল অনেক কিছু আছে। বিদ্যুৎ সরবরাহের আমরা যারা অথরিটি আছে ওনাদেরকে বলছি তেমন কোনো সমস্যা হচ্ছে না। ওনাদের ব্যাকআপ ট্রান্সফরমার আছে, সেগুলো চালিয়ে ওনারা সরবরাহ সঠিকভাবে রাখার চেষ্টা করছে। নেত্রকোনা ও কুমিল্লায় হত্যা ও ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে নেত্রকোনার দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যার পর গরু চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, 5 মার্চ রাতে শুকনাকুড়ি গ্রামের খালেক আহমেদ শফিকের খামারে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় যুবদলের এক বহিষ্কৃত নেতাসহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে এখনও গরুগুলো উদ্ধার করা যায়নি। এদিকে কুমিল্লায় বিদেশি পিস্তল, পাইপগান ও গুলিসহ আন্তজেলা ডাকাত দলের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মামুন সড়কি এবং আরিফ নৌজান ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ। যাত্রী সংকটের মধ্যেই এবার ঈদযাত্রায় বরিশাল ঢাকা রুটে নামছে অত্যাধুনিক ও বিলাসবহুল লঞ্চ। মালিকরা বলছেন, লোকসানে থাকলেও সেবার মান বাড়িয়ে টিকে থাকার চেষ্টা করছেন তারা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালুর পর বরিশাল ঢাকা রুটে লঞ্চ ব্যবসায় ধস নামে। যাত্রী সংকটে টিকতে না পেরে অনেকে গুটিয়ে নেয় ব্যবসা। এমন অবস্থায় ঈদকে সামনে রেখে এ রুটে নামছে বিলাসবহুল লঞ্চ এম খান 7। কর্তৃপক্ষ বলছে, এই লঞ্চে রয়েছে প্রেসিডেন্সিয়াল সুইট। লঞ্চ ডুবি ও অগ্নিকাণ্ড প্রতিরোধক অত্যাধুনিক প্রযুক্তিও থাকছে এতে। রাডার, জিপিএস, বিএসএফ, ইগো সাউন্ডিং, এগুলো সব কিছু ডাবল মানে যাত্রীদের সেফটির জন্য কোনোটাই তারা কমতি রাখে নাই। এই ঝুঁকিটা নেওয়া হয়েছে যে শুধুমাত্র যাত্রীদের ফ্যাসিলিটি এবং সুবিধার্থে। লঞ্চ মালিকরা বলছেন, সেবার মান বাড়িয়ে ব্যবসায় টিকে থাকতে চাইছেন তারা। যেন মানুষ বরিশালে কোনো কাজ না থাকলেও জাস্ট এনজয় করার জন্য ঢাকা টু বরিশাল বা বরিশাল টু ঢাকার জন্য জার্নি করে, জাস্ট এনজয়ের জন্য। এই জন্য আমরা এটা ফার্স্টে নিরাপত্তা ব্যবস্থাটাকে অত্যন্ত জোরালো করেছি। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নদী বন্দর কর্তৃপক্ষ। সেবার মান বাড়ালে নৌপথে যাত্রী বাড়ার আশা তাদের। আমাদের এই নৌ সেক্টরকে বাঁচিয়ে রাখা প্লাস এই বরিশালবাসীর সুন্দর চলাচলের জন্য যদি ভালো একটা নৌযান আসে, এটা স্বাগত জানানোর বাইরে কোনো কিছু চিন্তা করি না আমরা। সেবাটা ওইভাবে দেওয়া যায় তাহলে আবার মানুষ নৌপথে ফিরে আসবে, এটা আশা করা যায়। পদ্মা সেতু চালুর আগে প্রতিদিন গড়ে 20টি লঞ্চ চলত ঢাকা বরিশাল রুটে। এখন সে সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 2টিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আইনজীবী সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, সোমবার দুপুরে ছাত্র নামধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আদালতে এসে আইনজীবীদের ওপর হামলা করে। এতে আহত হন বেশ কয়েকজন আইনজীবী। অযৌক্তিক দাবি মেনে না নেয় আদালতে বিচার ব্যবস্থাকে ব্যাহত করার জন্যই হামলা হয়েছে বলে দাবি তাদের। অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা সম্মিলিত নাগরিক আন্দোলনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে মেডিকেল কলেজ অন্যত্র স্থানান্তর বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। দাবি মানা না হলে ঢাকা সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ সহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। প্রতিষ্ঠিত হবে, শরীর শাসককে বিদায় করেছি,
এইভাবে আপনাদেরকে বিদায় করব। আপনারা ক্ষমতায় এসেছেন নির্বাচন আন্দোলন ছাড়া কোনো লাভ দেওয়া হয়নি, কাজে আন্দোলন করতে হবে। ইতিমধ্যে বিভিন্ন বক্তা সংগ্রামে অবলম্বন আমি এই পর্যায়ে আজকের এই আমরা সম্মিলিতভাবে আন্দোলন করবো, যেগুলোভাবে হোক। প্রতিবন্ধী 25 লক্ষ লোকের পানির দাবি, এখানে একটা মেডিকেল কলেজ থাকবে, এখানে জনগণ চিকিৎসা পাবে। আমাদের এই মেডিকেল কলেজ হবিগঞ্জ থেকে প্রত্যাহার করলে 30 লক্ষ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।